বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি ভাজনা বাটা কিভাবে বাটি, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য, অবশ্য সবাই এই জিনিসটা খায় না। তো আমি প্রথমে জিরা আর তেজপাতা কাঠখোলায় ভেজে নিয়েছি, ভেজে একবারে সুন্দর মচমচা করে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ এটা ভেজে বেরেস্তা বানাবো। আর যেহেতু নতুন পেঁয়াজের বেরেস্তা বানাতে আসলে অত ভালো হয় না, কেমন যেন নরম থাকে, ওরকম মচমচা হয় না। তবে এই জিনিস পাটায় বাটলেই ভালো হয়। তবে আমি আজ পাটায় বাটবো না, ব্লেন্ডারের মধ্যে করব। কিভাবে করব সেটাই দেখাবো। আর এই ভাজনা বাটাটা তরকারি নামানোর 5-6 মিনিট আগে জিনিসটা দিলে, একটু একটু করে দিলে বেশ ভালো মজা লাগে আমার কাছে, বিশেষ করে কারণ আমরা ছোটোবেলা থেকে এটা খেয়ে অভ্যস্ত। আর এই যে পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে, আর এই যে গ্রাইন্ডার মেশিন আছে, এই গ্রাইন্ডার মেশিনে আমি তেজপাতা আর জিরা যেটা আমি কাঠখোলায় ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে নিচ্ছি। কারণ যেহেতু আমি আগেই বলেছি আমি পাটায় বাটবো না, আর আমার ওইরকম ভালো ব্লেন্ডার নেই যেটার মধ্যে এটা বাটা যাবে। যার কারণে আমি গ্রাইন্ডার মেশিনে আগে এরকম শুকনা গুঁড়া করে নিয়েছি, কারণ এটার মধ্যে আমি পানি লাগাই না, এটা শুকনা গুঁড়া করা হয়। তো আমার এটা গুঁড়া করা হয়েছে। এটা গুঁড়া করার পরে আমি যে আমার নর্মাল যে ব্লেন্ডার আসে ওটার মধ্যে বেরেস্তা দিয়ে এটা দিব, সাথে একটু ফুটানো পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিব। তারপরে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব, কারণ ডিপ ফ্রিজে রেখে দিয়ে যখন রান্না হয়ে যায় 5-7 মিনিট আগে একটু করে বের করে দিব। আর যখন আমরা গ্রামে থাকতাম তখন আসলে ফ্রিজ ছিল না, ছোটোবেলায়। আর এই মানুষ প্রত্যেক দিন কিন্তু ভাজনা প্রতিদিনেরটা প্রতিদিন ভেজে ভেজেই তরকারিতে দিত, ওটা বেশি মজা লাগে। তবে এখন আর ওই প্রতিদিন শিলপাটায় বাটার ঝামেলা করার কেউ করে না, যার কারণে এই যে ডিপ ফ্রিজে এভাবে রেখে দিলে কিন্তু একটু একটু করে বের করে বেশ অনেক দিন চলে। একদিন ভাজলে। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।